বকেয়ার দাবিতে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক। আর এর বৈঠকে সাংসদরাও থাকছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের, যাবেন তৃণমূলের আরও 10 প্রতিনিধি। মমতার সঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রতিনিধি দলে থাকছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দলে ডেরেক ওব্রায়ান, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ও থাকছেন প্রতিমা মণ্ডল ও সাজদা আহমেদও। বিক্রম আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, প্রতিনিধি দলে সাংসদরা থাকছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও বাকিরা থাকছেন। কি খবর পাওয়া যাচ্ছে? কটা থেকে এই বৈঠক হতে পারে? কি খবর? দেখো, তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছিল, বা যে বিষয়টা বারবার অভিযোগে তারা আনে, যে 100 দিনের টাকা থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে এবং রাজ্যের যে পাওনা গণ্ডা তা কিন্তু তারা মেটাচ্ছেন না। এবং এই নিয়ে যখন দেখা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 2 দিন ধরে রেড রোডে ধর্ণা দিয়েছিলেন, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু দিল্লিতে এসে আন্দোলন করেছিলেন, কার্যত কৃষি ভবনে তিনি অবস্থান করেন, রাজঘাটে তিনি অবস্থান করেন। এবং এর পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে মুখ্যমন্ত্রীর এই যে 20 তারিখ অবধি দিল্লি সফর, সেখানে কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলো যে আগামী 20 তারিখ তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় চেয়েছিলেন দেখা করার জন্য, এবং প্রধানমন্ত্রী তাকে সময় দিয়েছেন 11টার সময়। 20 তারিখ মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে, যেখানে আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 10 জন সাংসদ তারা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যাবে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী সহ মোট 11 জন এই দলে থাকবেন, যেখানে আমরা জানতে পাচ্ছি মুখ্যমন্ত্রী ছাড়াও থাকছেন প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান এবং প্রকাশ চিক বারিক। এই 11 জন কিন্তু, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে 10 জন সাংসদ, তারা আগামী 20 তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। এবং সেখানেই বাংলার যে সমস্ত দাবি দাবা রয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, অন্যান্য যে সমস্ত সড়ক যোজনা রয়েছে, সেই টাকা যাতে অবিলম্বে দেওয়া হয় রাজ্যকে, সেই আবেদন নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সহ এই 10 সাংসদ অর্থাৎ 11 জন তারা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী 20 তারিখ সাক্ষাৎ করবেন বেলা 11টার সময়, এমনটাই জানা যাচ্ছে। বিক্রম, তুমি সঙ্গে থাকো। আর এই নিয়েই শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া আমাদের কাছে আছে। মূলত এই বৈঠক হতে চলেছে বুধবার দিন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে 10 প্রতিনিধি দলের সদস্যও থাকছেন এই দলে। তো কি বলছেন তারা, শুনুন। দিল্লিতে গেছে, দিল্লিতে পা ধরতে গাই বাছুর যাচ্ছে, বলছে মোদি বাবা পার করেগা, বাঁচাও মোদি বাবা, বাঁচাও, টাকা দাও, ভিখারি হয়ে গেছে রাজ্য, টাকা দাও। তাহলে এতদিন যে বলছিলে পিসি সব দিচ্ছে আর ভোট বিজেপি নিয়ে চলে যাচ্ছে, এখন কি বলবে? এখন তো প্রমাণ হলো বাংলা আবাস যোজনা নাই, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখন তো প্রমাণ হলো বাথরুম গুলো মিশন নির্মল বাংলা নয়, ওটা স্বচ্ছ ভারত অভিযান। উনি সেই মিটিং এর পরেই আবার মোদিজির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি মমতা ব্যানার্জির নাম ভাসিয়ে দেওয়া হলো, মোদিজি এবং মমতা এবং মোদিজি, দিদি এবং মোদি। এই যে বারবার আমরা বলছি, সমীকরণটা স্পষ্ট হয়ে যায়। মোদির বিরুদ্ধে মুখ 4টে 5টা 6টা ভাসিয়ে দাও, যখন সবাই মিলে বলছে থাক পরে হবে, তখন মমতা ব্যানার্জির বাহিনী বলছে আগে মমতা ব্যানার্জির নামটা তুলে দাও। তাহলে মোদিজির লাভ হয়। মোদিজির স্বার্থ রক্ষা করার জন্য এসবের প্রচেষ্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।